পশ্চিমবঙ্গ মহিলা সমিতির 7ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো ইসলামপুর টাউন লাইব্রেরি হলে। সিপিআই প্রভাবিত মহিলা সমিতির উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা মহিলা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হলো। সভা শেষে শহর জুড়ে মিছিল করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বাম সরকারের মন্ত্রী শ্রী কুমার মুখার্জি, বর্তমান সিপিআই এর কৃষক শ্যামশ্রী দাস, পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা সহ সিপিআই নেতৃত্ব পবন যাদব সহ অন্যান্য নেতৃত্বরা। শ্যামশ্রী দাস, পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা বলেন, পার্টির নীতি অনুযায়ী রাজ্য সম্মেলনের আগে জেলা সম্মেলনগুলি অনুষ্ঠিত হয়। সেই 7ম উত্তর দিনাজপুর জেলা মহিলা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হলো। শ্রী কুমার মুখার্জি বলেন, মানুষ ভয়ে আছে, অত্যন্ত ক্ষোভের মধ্যে আছেন। 2026 সালের বিধানসভা নির্বাচন আসবে, মানুষ পাল্টে দেবে। 27তম রাজ্য সম্মেলন আমাদের সংগঠনের রীতি অনুযায়ী তারপর আগে সমস্ত জেলা সম্মেলন হয়, শাখা থেকে জেলা। আজ উত্তর দিনাজপুর জেলার 7ম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুরে, তারই অনুষ্ঠান চলছে। একেবারেই মহিলা সমিতি, যে সংগঠন 43 সালে জন্মেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গর্ভে, তারই 81তম বর্ষে আমাদের সম্মেলন চলছে, 27তম পশ্চিমবঙ্গ মহিলা সমিতির রাজ্য সম্মেলন। সম্মেলন থেকে কি দাবি দাবা নিয়ে আপনারা তুলবেন? দেখুন, আমাদের এজেন্ডা আমরা যা করেছি, সম্মেলনে যা থাকে, একটা থাকে যে যা হয়ে গেছে সেই রিপোর্ট, আর একটা আমরা আগামী দিনে কি করতে চাই। প্রথমত দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে ধর্মের জিগির তুলে মানুষের মধ্যে বিভেদ হচ্ছে। সুতরাং বিভেদের রাজনীতির বিরুদ্ধে আমরা সারা জীবন লড়েছি আমাদের জন্মলগ্ন থেকে। আমাদের সংবিধান হলো দলমত নির্বিশেষে সকলে এই সংগঠনের নেতা এবং সদস্য হতে পারেন, কেবলমাত্র মৌলবাদী ছাড়া। ফলে জন্মলগ্ন থেকে আমরা মৌলবাদের বিরুদ্ধে। তাই প্রথম সংবিধান বাঁচাও, দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংবিধানকে রক্ষা করো, এটাই আমাদের মূল লক্ষ্য। বলছি, যেখানে জেলা মহিলা সম্মেলন সেখানে মহিলাদেরই সংখ্যা কম, কি বলবেন? দেখুন, অবস্থাটা আপনি বুঝতেই পারছেন, যে জিগির চলছে তাতে নতুন করে স্লোগান উঠছে, মেয়েদের রান্নাঘরে নাও, আঁতুর ঘর, ঠাকুর ঘর আর রান্নাঘর। এই যে জিগির তুলছে, দেখছেন যে মেয়েরা আছে তারা প্রতিনিধি এসছেন। আপামর মেয়ের সম্মেলন হয় না, ডেলিগেট সেশন হয়। এখানে 50-এ 1 ডেলিগেট নিয়ে আমরা কনফারেন্স করছি। অবভিয়াসলি সংগঠনের প্রতিনিধিরাই আছেন, সেই জন্য আপনারা মেয়েদের সংখ্যা কম দেখছেন। আসল উপনির্বাচন, সেখানে বামপন্থীদের যে ভোট বাক্সে যে ভোট, সেটা হলো না, কি বলবেন? শুনুন, আমি নিজে বামপন্থী, বাট আমার সংগঠনটা কিন্তু আপামর মেয়েদের নিয়ে। আমি প্রথমে বলে রাখলাম, যে কেউ আমার সংগঠনের আদর্শ মানলে করতে পারেন, কিন্তু উপনির্বাচন সাধারণত শাসক দলের পক্ষে যায়, বরাবরই আপনারা দেখেছেন, আজ প্রথম নয়। সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য জুড়ে বামপন্থীরা লড়াইয়ে আছে। বামপন্থীরা, আমরা চাইছি র্যাপিড অ্যাকশন ফোর্স অনেক বেশি বাড়াতে। সেদিন যদি আরজি করে বামপন্থীরা না আটকে দিত, তাহলে আরজি করের অভয়ার আজ বিচার হতো না। ফলে ভোট বাক্স সবসময় রিফ্লেক্ট করে না, যার জন্যে আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন অন্যতম সারা বিশ্বের ট্রেড ইউনিয়ন নেতা ইন্দ্রজিৎ গুপ্ত। তিনি বলেছিলেন যে অনুপাত ভিত্তিক রিপ্রেজেন্টেশন হোক, যার যত ভোট সেই অনুযায়ী রিপ্রেজেন্টেশন হোক। প্রথম কথা, আমি আজকে এসেছি এই কারণে যে ভাতৃপ্রতিম যে সংগঠনগুলি আছে আমাদের, সেই সংগঠনের আমি রাজ্য সম্পাদক, মানে কৃষক সভার, প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্পাদক হওয়ার ফলে আমাকে এখানে একটা শুভেচ্ছা জানাতে হবে। আজকে নিজের জেলাও, সো এখানে একটা শুভেচ্ছা জানানো, এই কারণে আমার মূলত আশা আর কি। এটা এক। আর 2 নম্বর হচ্ছে মেয়েদের নিরাপত্তা, এটা পশ্চিমবঙ্গে অনুপস্থিত এখন। সেটা রেকর্ড হোক না হোক, হ্যাঁ, যে চেহারাটা নিয়েছে এখন, সেটা অত্যন্ত ভয়ের জায়গা রয়েছে। এটা আরজি করের ঘটনা শুধু নয়, আরজি করের ঘটনা যখন গোটা বাংলা তোলপাড় হচ্ছে, তখন জয়নগর হয়েছে, এবং প্রায় প্রতিদিন কোনো না কোনো খবর আপনাদের মিডিয়ার মাধ্যমে চলে আসছে আমাদের সামনে। এটা ভয়ঙ্কর একটা জায়গা নিয়েছে। সুতরাং সরকার যদি মনে করেন যে 6টা উপনির্বাচনে 6টা জিতে নিলাম আর আমার সব গোটা পশ্চিমবঙ্গ হাসছে, সেই কারণে তারা জিতছেন, এটা অত্যন্ত ভুল। কারণ মানুষ অত্যন্ত ভয়ে আছেন, মানুষ অত্যন্ত ক্ষোভের সঙ্গে আছেন। মানুষ যখন নির্বাচনে আসবেন, সত্যি সত্যি পুরো নির্বাচন বিধানসভা 26-এ, তখন তারা একদম পাল্টা দিয়ে দেবেন।